কোটি কোটি টাকা ঋণ খেলাপের অভিযোগ, দেশ ছেড়ে বেপাত্তা বিয়ার ব্যারন বিজয় মাল্য। তোলপাড় জাতীয় রাজনীতি, উত্তাল সংসদ। এরই মাঝে কিংফিশার মালিকের বিরুদ্ধে জারি হওয়া লুকআউট নোটিশ ঘিরে দানা বাঁধল নয়া বিতর্ক। পিটিআই সূত্রে দাবি 2015-16 অক্টোবর অভিবাসন দপ্তরে পাঠানো সিবিআই এর লুকআউট নোটিশে বলা হয়, দেশ ছাড়ার চেষ্টা করলেই শিল্পপতিকে আটক করতে হবে। সূত্রের খবর, রহস্যজনকভাবে মাসখানেকের মধ্যে এই নোটিশ বদলে যায়। পিটিআই সূত্রে দাবি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নতুন লুকআউট নোটিশে বলা হয়, দেশ ছাড়ার আগে বিজয় মাল্য কোথায় যাচ্ছেন তা সিবিআইকে জানিয়ে গেলেই চলবে। পিটিআই সূত্রে খবর, লুকআউট নোটিশ জারি হওয়ার পরেও বেশ কয়েকবার বিদেশে গিয়েছিলেন কিংফিশার মালিক। সিবিআই এর লুকআউট নোটিশ বদলের পেছনে মোদী সরকারের ষড়যন্ত্র দেখছে কংগ্রেস। लुकआउट नोटिस में जो सर्कुलर इशू किया था 16 अक्टूबर 2015 को सीबीआई ने, एक महीने के बाद उन्होंने अपना सर्कुलर चेंज किया डिटेंशन से लेकर खाली इन्फॉर्मेशन तक। कि क्या कारण है? जब उसको उन्होंने नाम नहीं कहा, उसका मतलब है कि ये सत्य है। বিজেপি জেডিইউ এর মনোনয়নে 2010 সালে দ্বিতীয়বারের জন্য রাজ্যসভার সাংসদ হন বিজয় মাল্য। 5 রাজ্যের ভোটের মুখে তাকে ঘিরে বিতর্কে স্বাভাবিকভাবেই চাপে মোদী সরকার, যদিও সংসদে তারা কংগ্রেসকে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছে। जो कानून के तहत कार्रवाई है वो मजबूती के साथ हो रही है और जन धन की, देश के लोगों के पैसे की लूट के आने पाई का हिसाब किताब सूद ब्याज के साथ होगा। इसकी चिंता उन्हें करने की जरूरत नहीं है। কংগ্রেসের অভিযোগ, মোদী সরকারের হস্তক্ষেপে লুকআউট নোটিশ বদলেছে সিবিআই। বিতর্কের মুখে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। মোদী সরকারের তরফে বুধবার সুপ্রিম কোর্টে জানানো হয়, দেশ ছেড়ে সম্ভবত লন্ডন গিয়ে থাকতে পারেন বিজয় মাল্য। কোথায় বিজয় মাল্য? এই প্রশ্ন যখন দেশ জুড়ে, তখন শুক্রবার অজ্ঞাত এক জায়গা থেকে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন কিংফিশারের মালিক। টুইটারে তিনি আবার প্রশ্ন তুলেছেন, দেশ ছেড়ে পালাবো কেন? আমার ব্যবসা বিভিন্ন দেশে ছড়িয়ে, মাঝে মধ্যেই আমাকে দেশের বাইরে যেতে হয়। আমি পলাতক নই। একজন সাংসদ হিসেবে দেশের আইন ব্যবস্থা ও বিচার ব্যবস্থাকে সম্মান করি। সব মিলিয়ে লিকার ব্যারনকে নিয়ে তোলপাড় দেশ। এবিপি আনন্দ।